যে সেভিংটা কি জিনিস বুঝতে হবে, সবারই বুঝতে হবে। সরকারি কর্ম কমিশন পিএসসির গাড়ি চালক হিসেবে অবসরে যান সৈয়দ আবেদ আলী ওরফে জীবন। জন্মভিটা মাদারীপুরের ডাসারের মানুষের কাছে পরিচয়, তিনি শিল্পপতি। মাত্র ৮ বছর বয়সে ঢাকায় আসেন, গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। নিজ গ্রামে ৬ কোটি টাকায় বিলাসবহুল ৩ তলার ডুপ্লেক্স বাড়ি বানান সৈয়দ আবেদ আলী। বাড়ির পাশেই নির্মাণ করেন পাকা মসজিদ। এছাড়া সরকারি জায়গা দখল করে তার খামার ও মার্কেটের কাজ নির্মাণাধীন। গড়ে তোলেন অঢেল সম্পদ। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতেও তিনি সরব প্রচারণায়। আবেদ আলীর মতো পিএসসির আরও ৩ কর্মকর্তা, উপপরিচালক আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, অডিটর প্রিয় রায়নাথ, ডেসপাস রাইডার খলিলুর রহমান, অফিস সহায়ক সাজিদুল ইসলামও সরকারি কর্মচারী হয়ে কিভাবে ফুলে ফেঁপে উঠলেন? তবে কি তারা প্রশ্ন ফাঁস করে বিপুল অর্থ হাতিয়ে নেন? এমন সমালোচনার মুখে পিএসসির চেয়ারম্যান জানান, রহস্য উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটি করেছি ৩ সদস্য বিশিষ্ট, এবং তাদেরকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তাদের কার্যপরিধি বলা হয়েছে যে এই প্রতিবেদন বিষয়ে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে সত্যাসত্য উদ্ঘাটন করা, এবং আমাদের প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষা গ্রহণ পর্যন্ত ভবিষ্যতের জন্য যদি আমাদের প্রত্যেকটা স্তর তারা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করবেন, যদি দেখেন যে আমাদের কোনো আরও কিছু করার থাকে সেটার জন্য সুপারিশ প্রণয়ন করবেন। কমিটি সুপারিশ করলে গত ৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের নিয়োগ পরীক্ষাও বাতিল করা হবে, জানান তিনি। অতীতের যেসব নিয়োগ পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলোর কি হবে, এরও ব্যাখ্যা দেন পিএসসির চেয়ারম্যান। বিভিন্ন বিধিবিধান না দেখে এবং সামগ্রিক দিক বিবেচনা না করে ১২ বছর আগে যদি চাকরি পেয়েছেন, যদি সেটা এখন কোনো কিছু আসে, সেটা কী করতে হবে? একটা কোর্টের বা আদালতের বা আইনের পরামর্শ ছাড়া সম্ভব না, এটা বলা কারো পক্ষে ইনস্ট্যান্টলি বলা যাবে না। রেডি হয়েছে, আমি তো আগেই বলেছি, আপনি যদি আইন মতো শাস্তি আরোপ না করেন তাহলে কোর্টে গিয়ে তো সে আবার আসবে। আমরা প্রত্যেকটা বিধান রেডি করে রেখেছি, যখন যেই ঘটনা আমাদের যে সময় আসবে। যেমন একটা বলি আপনাকে, যদি সিআইডি যেই মুহূর্তে অ্যারেস্ট দেখাবে সেই মুহূর্তে এই অফিসে যারা তারা সাসপেন্ড হবে এবং ডিপি স্টার্ট হবে আনটিল ওই ঘটনা না ঘটছে। আমি তো আগে করে কোন আইনে করবো? তাই তো সে আবার খালাস পেয়ে যাবে, সে তো আরও সুবিধা পাবে। প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে গাড়ি চালক আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সহ ১৭ জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে পিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় সর্বোচ্চ ১০ বছরের সাজার আইনে পল্টন মডেল থানায় মামলা করেছে সিআইডি। আটক সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে সোমবার রাতেই অব্যাহতি দিয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ। প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।